লোকসভা নির্বাচনের আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করছেন। এর আগে যেমন পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ নিয়ে বৈঠক হয়েছে, আজকে বীরভূম নিয়ে বৈঠক হয়েছে এবং বীরভূমে কোর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কোর কমিটিতে একেবারে কারা এসেছেন? বিকাশ রায়চৌধুরী। ভোটের কোর কমিটিতে কাজল শেখকে বাদ দেওয়া হয়েছে, কাজল শেখকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে অনুব্রত ঘনিষ্ঠরা, বিশেষ করে বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, সুদীপ্ত ঘোষ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, অনুব্রতর প্রতি সহানুভূতিশীল এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এই সাংগঠনিক যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনেই স্পষ্ট যে অনুব্রত ঘনিষ্ঠদেরই রাখা হলো এই কোর কমিটিতে। কেন? দেখো, অনুব্রত মণ্ডল বীরভূম জেলাতে দক্ষ সংগঠক হিসেবে নিজের যে পরিচয় তিনি সেটা তৃণমূল কংগ্রেসের কাছে তৈরি করেছিলেন। 2019-এর লোকসভা হোক, 2021-এর বিধানসভা হোক, প্রত্যেকটা জায়গাতে অনুব্রত সংগঠক হিসেবে বা জেলার দায়িত্ব হিসেবে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে এখনো পর্যন্ত চর্চা হয়। যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখতে পাওয়া যায়, এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস দুটো লোকসভা আসন জিতে নিতে পারলেও এই বীরভূমের মধ্যে থাকা একাধিক যে জায়গা রয়েছে, বিশেষ করে শহরাঞ্চলের যে জায়গা, সেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়। যদিও 2021-এ দেখতে পাওয়া যায় তার আমূল বদল ঘটে। একটিমাত্র বিধানসভা ছাড়া প্রায় সমস্ত কটা বিধানসভা কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস তাদের জয় ছিনিয়ে নিতে পারে এবং এই জয় ছিনিয়ে নিতে পারার একটা কারণ হিসেবে বলা হয় অনুব্রত মণ্ডলের যে সংগঠন চালনা করার যে ক্ষমতা, যে ম্যানেজমেন্ট, সেটাই হচ্ছে এর অন্যতম কারণ। এবং বিভিন্ন সময় রাজনৈতিক বিশ্লেষকরাও আলোচনা করতে বলেছিলেন যে অনুব্রতকে কখনো নির্বাচন কমিশন ঘেরাটোপে রেখেছে, কখনো বিরোধীরা একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ করেছে। যদিও অনুব্রত মণ্ডল তিনি তার দলকে সেই আসন বা জয় ছিনিয়ে এনে দিতে পেরেছেন। তাই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরও দেখতে পাওয়া গিয়েছিল তাকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি, বরঞ্চ কোর কমিটি প্রথমে 4 সদস্যের, পরে 7 সদস্যের, পরে 9 সদস্যের, এখন আবার 5 সদস্যের একটা কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে, নতুন কোর কমিটি। এবং সেখানেও তুমি যেটা বলছিলে যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ যারা রয়েছেন তারা রয়েছেন এবং অনুব্রত মণ্ডলকে যে ভোলা যাবে না। অনুব্রত মণ্ডল থাকলে সংগঠন নিয়ে যে চিন্তা করতেই হতো না, তিনি যেভাবে জেলা সংগঠন চালাতেন তা যে যথেষ্ট ছিল, সেই আস্থার কথা দিনের বৈঠকও বারবার ধরে উঠে এসেছে, এমনটাই সূত্রের খবর। আমি আসবো আবির তোমার কাছে, কারণ শতাব্দী রায় সাংসদ, তিনি আজ জানিয়েছেন যে অনুব্রতকে এই যে জেলে রাখা, অনুব্রতর জেলে, এ নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রতর প্রতি যে তিনি সহানুভূতিশীল তা স্পষ্ট। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এরকম তো নয় আজীবন তাকে রাখা হবে, এরকম তো বললেন নিশ্চয়ই বলেছে। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে এবং তাকে, সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনো যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে। সুতরাং তাকে সম্মান দেওয়া, তাকে ভুলে না যাওয়ার ব্যাপার, যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা, সেরকম হবে না। এবং অনুব্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে। তার যে সাংগঠনিক জায়গাগুলো ছিল, যারা তার সংগঠনের ছিল, তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে। আর বীরভূম আর বোলপুরে এই 2 লোকসভা আসনে লড়াই। বীরভূম এবং বোলপুরে কোন কোন আসনে 2021-এও তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে ছিল সেটা জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। সেই কারণেই এই ভোটের কোর কমিটি নতুন করে গঠন। এবং আবির কয়েকদিন আগেই শতাব্দী রায় তিনি তার বোলপুরের যে লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় যেখানে পিছিয়ে ছিলেন তিনি, সেটা নিয়েও অনুযোগ করেছিলেন। প্রথমত হচ্ছে 2019-এর যদি লোকসভা নির্বাচনের ফল দেখতে পারা যায়, তাহলে দেখতে পাওয়া যায় যে দুবরাজপুর, সিউড়ি, নলহাটি, মৌরেশ্বর, এই সমস্ত যে শহরাঞ্চলের যে ভোটগুলো রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। 2021-এর নির্বাচন যদি দেখতে পাওয়া যায়, সেখানে দেখতে পাওয়া যাবে শুধুমাত্র দুবরাজপুর বিধানসভা যেটা তৃণমূল কংগ্রেস হারে, বাকি সমস্ত কটা জায়গাতেই তৃণমূল কংগ্রেসের ফল ভালো। 11টার মধ্যে 10টা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে যায়। যদিও কতগুলো জায়গা অস্বস্তির কারণে হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে, বিশেষ করে হচ্ছে বকটুইয়ের ঘটনার পর, এছাড়া দুবরাজপুরের বিভিন্ন সময়, এছাড়া বহু জায়গাতে দাঁড়িয়ে দলের যারা নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে, বিশেষ করে হচ্ছে কাজল শেখের নাম বারবার ধরে উঠে আসে বা কয়েকজন নেতাদের মধ্যে নিজেদের যে দ্বন্দ্বের বিষয়, সে কারণে বারবার ধরে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আজকে সেই অস্বস্তি মেরামত করার যে বার্তা সেটা যেমন দেওয়া হয়েছে, একই সঙ্গে সতর্কও করা হয়েছে। বিশেষ করে কাজল শেখের মতো নেতা, তুমি জানো এর আগে কোর কমিটিতে তিনি জায়গা পেয়েছিলেন,
নতুন যে 5 সদস্যের কোর কমিটি সেখানে কাজল শেখ জায়গা পেলেন না। এছাড়া তার কিছুদিন আগেই পৌষ মেলার একটি বৈঠককে ঘিরে তিনি যেভাবে চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন সেটা যে যথাযথ নয় সেই সংক্রান্ত বার্তাও সূত্রের খবর এদিনের বৈঠকের মধ্যে দিয়ে তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে যে সমস্ত নেতারা বিশেষ করে আজকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডল সংগঠন চালানোর ক্ষেত্রে যে তিনি যে জায়গা তৈরি করে দিতে পেরেছিলেন, সংগঠন নিয়ে চিন্তা হওয়ার কোনো কথাই নয়। তবে কয়েকজন নেতা তারা যে ধরনের পরিস্থিতি তৈরি করছেন বা যে আচরণ করছেন তা যে যথাযথ নয় সেটা যে দল মেনে নেবে না সেই বার্তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই দুবরাজপুর যেটি হেরে যাওয়া বিধানসভা সেদিকে অবশ্যই নজর থাকছে এবং কিছুদিন আগে যে এখানে ব্লকের যে কমিটি তৈরি করা হয়েছিল দুবরাজপুরে সেখানেও কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। ফলে সব মিলিয়ে এটি অবশ্যই দেখার জায়গা এবং সে কারণে সেখানে দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভা দেখার জন্য। ধন্যবাদ।